সূরা আনআম আয়াত নম্বর 141। এই আয়াত আল্লাহ বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলে, বান্দা যা নাকি ইসরাফ করবা, অপচয় করবা, অপব্যয় করবা, এ বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত বান্দা বান্দীদেরকেও আমি আল্লাহ মহাব্বত করব না। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মহাব্বত করব না, করি না, যারা নাকি বিশ্বাসঘাতকতা করে, আমানতের খেয়ানত করে। আপনি দেখবেন অনেকে আমানত কি জিনিস এটাই বুঝে না, এটাই জানে না। আমার ভাইয়েরা, মনে রাখতে হবে, আপনাকে আল্লাহ পাক যেই বডি দিয়ে, যেই শরীর দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর পক্ষ থেকে আপনার নিকট আমানত। আপনার শরীরে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করবেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। পর্দার আড়ালে মা ও বোনদেরকে বলবো, আপনাদের গোটা শরীর এটা আল্লাহর পক্ষ থেকে আপনার নিকট আমানত। যদি আপনি এমন কোনো কার্যকলাপ করেন যেই কার্যকলাপটা শরীয়ত বিরোধী হয়, মনে রাখতে হবে আপনার শরীরের আমানতের খেয়ানত করার কারণে আল্লাহ রব্বুল আলামিনের নিকট আপনাকে জবাবদিহি করতে হবে। কি বলেন, ঠিক না? আপনি এলাকার কর্তা, আপনি দেশের কর্তা, যে কোনো কাজে, যে কোনো কর্মকাণ্ডে যদি আপনি আমানতের খেয়ানত করেন, প্রত্যেকটা বিষয়ে আল্লাহর নিকট আপনাকে জবাবদিহি করতে হবে। এজন্য বিশ্বাসঘাতকতা করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ বলে, বান্দা যারা বিশ্বাসঘাতক হবে, যারা আমানতের খেয়ানত করবে, মনে রাখতে হবে আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মহব্বত করি না। সূরা আনফাল আয়াত নাম্বার 58। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যা নাকি আমানতের খেয়ানত করবা, এ বান্দা যা নাকি বিশ্বাসঘাতকতা করবা, মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, এ বান্দা যা নাকি আমানতের খেয়ানত করবে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মহাব্বত করব না। 6 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যার ভিতরে তাকাব্বুর থাকবে, অহংকার থাকবে, অহমিকা থাকবে, দাম্ভিকতা থাকবে। আপনি দেখবেন কিছু মানুষ আছে, কিছু ইবাদত বন্দেগী করলে বাস ওই ইবাদত বন্দেগী নিয়ে এসে অহংকার করে। কিছু মানুষ আছে দেখবেন জিকির আজকার যদি কয়েকদিন করতে পারে, সে এটা নিয়ে অহংকার তাকাব্বুরি করে। কিছু মানুষ এরকম আছে, কয়েকদিন যদি রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, আইসা এলান দেয়, হুজুর দোয়া করেন, আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ নামাজ শুরু হয়ে গেছে, যাতে আরো ভালো করে পড়তে পারি। এটা আপনার শোনানোর কি দরকার হুজুরকে? বহু মানুষ দেখবেন কিছু টাকা পয়সার মালিক হয়ে গেলে সে যে কিভাবে কথা বলবে, কার সাথে কিরকম আচরণ করবে, এটাই ভুলে যায়। কি বলেন, ঠিক না? আল্লাহ বলে, বান্দা যার ভিতরে তাকাব্বুর থাকবে, অহংকার থাকবে, অহমিকা থাকবে, দাম্ভিকতা থাকবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মহাব্বত করব না। সূরা নাহল আয়াত নাম্বার 23। এই আয়াত আল্লাহ বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যার ভিতরে অহংকার থাকবে, তাকাব্বুর থাকবে, দাম্ভিকতা থাকবে, অহমিকা থাকবে, এ বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত বান্দা বান্দীদেরকেও আমি আল্লাহ মহাব্বত করব না। 7 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান,
যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, যারা রসুলকে রসুল বলে স্বীকার করে না, যারা আল্লাহকে বিশ্বাস করবে না, আমাদের প্রিয় নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী, শ্রেষ্ঠ নবী হিসাবে যারা এটা স্বীকারোক্তি না দিবে, তারা হলো ডাইরেক্ট কাফের। আর যারা কাফের হবে, মুশরিক হবে, তাদেরকে আল্লাহও মহব্বত করে না। সূরা রূম আয়াত নম্বর 45, এই আয়াত আল্লাহ বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যা নাকি কাফের মুশরিক, যা নাকি আমি আল্লাহকে অস্বীকার করবে, আমি আল্লাহকে আল্লাহ হিসাবে মানবে না, এক আল্লাহ হিসাবে আমাকে বিশ্বাস করবে না, আমার নবী পয়গম্বর সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা নাকি শ্রেষ্ঠ নবী, শেষ নবী যারা মানবে না, আল্লাহ বলে, বান্দা ওই সমস্ত বান্দা বান্দি কাফেরদেরকে আমি আল্লাহ মহাব্বত করব না। তাহলে এমন 7 ধরনের লোক রয়েছে যাদেরকে মহাব্বত করেন না কে? আরো জোরে বলেন কে? এখন আসেন, আবার এমন 7 ধরনের লোক রয়েছে যাদেরকে মহাব্বত করেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, সওয়াবের কাজ করবে। নেক কাজ আমরা বুঝি না, ভালো কাজ কি সেটা তো আমরা অনেকেই জানি, সওয়াবের কাজ কি এটাও আমরা অনেকে জানি। যারা সওয়াবের কাজ করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ বলে, বান্দা আমি ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মহাব্বত করি। সূরা মাইদা আয়াত নম্বর 13, এই আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যা নাকি নেক কাজ করবা, ভালো কাজ করবা, সওয়াবের কাজ করবা, এ বান্দা মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মহাব্বত করব। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে দেখবেন যদি কেউ কাউকে মহাব্বত করে তাহলে তাকে অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে তুমি আমার জন্যে, আমার উপর ঈমান এনে তুমি নেক কাজ করবা, ভালো কাজ করবা, সওয়াবের কাজ করবা, এ বান্দা মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিছু সুযোগ সুবিধা দিব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা বাকারা আয়াত নম্বর 25, এই আয়াত আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর আপনি সুসংবাদ দিয়া দেন, সুসংবাদ জানায় দেন, ও পয়গম্বর যা নাকি আমি আল্লাহর ওপর ঈমান আনবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, ও পয়গম্বর আপনি সুসংবাদ জানায় দেন আমি আল্লাহ তাদেরকে জান্নাত উপহার দিব।